টি-20 বিশ্বকাপ ঘিরে নাটকীয়তা যেন থামছেই না, যার শুরুটা হয়েছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। আর সেই ইস্যুর কারণেই এখন ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্ষতি হতে পারে $3 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬,০০০ কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি এবং এএনআই এর প্রতিবেদন অনুযায়ী আইসিসি বর্তমানে এক ভয়াবহ আর্থিক ও সম্প্রচার সংকটের মুখে পড়েছে। এরই মধ্যে ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার সাফ জানিয়ে দিয়েছে যে তারা মিডিয়া রাইটস চুক্তির বিশাল অঙ্কের টাকা আইসিসিকে দিতে চায় না। চুক্তির অঙ্কটা প্রায় $3 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬,০০০ কোটি টাকারও বেশি। সব মিলিয়ে জিও স্টার চুক্তি বাতিল করলে আইসিসির দেউলিয়া হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। জিও স্টার বলছে তারা $3 বিলিয়ন চুক্তির বিশাল অঙ্কের টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এর পেছনের মূল কারণগুলো হলো চুক্তিটি এখন আর লাভজনক নয় তাদের জন্য। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় এবং পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দেওয়ায় টুর্নামেন্টের ভিউয়ারশিপ এবং বিজ্ঞাপনী বাজার ধসে পড়েছে। জিও স্টার মনে করছে এই পরিস্থিতিতে এত টাকা দিয়ে রাইটস কেনা তাদের জন্য ব্যবসায়িক আত্মহত্যা। এরই মধ্যে জিও স্টার চুক্তি পুনর্মূল্যায়ন করতে আইসিসিকে একটি লিগ্যাল নোটিশ বা আনুষ্ঠানিক বার্তা দিয়েছে যে পরিস্থিতির আমূল পরিবর্তন হওয়ায় তারা চুক্তির অঙ্ক অনেক কমিয়ে আনতে চায় অথবা চুক্তিটি বাতিল করতে চায়। আইসিসির সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বড় কিস্তির টাকা দেওয়ার সময় চলে এসেছে, কিন্তু জিও স্টার সেই অর্থ দিতে অস্বীকার করছে। এক ভারত পাকিস্তান ম্যাচ বয়কটেই বড় ধস বিজ্ঞাপন বাজারে। আইসিসির সঙ্গে প্রতিষ্ঠানটির বিশাল চুক্তির প্রায় $500 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬,০০০ কোটি টাকার বেশি আয়, নির্ভর করে কেবল একটি ভারত পাকিস্তান ম্যাচের ওপর। পাকিস্তান যদি 15 ফেব্রুয়ারির ম্যাচটি বয়কট করে তবে জিও স্টার এই বিশাল আর্থিক ক্ষতির দায়ভার নিতে রাজি নয়। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বাস্তবতা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির প্রভাবেই কয়েক কোটি ভিউয়ারশিপ হারিয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি। ডিজিটাল প্ল্যাটফর্মে ভিউয়ারশিপ কমা মানেই বিজ্ঞাপনের বাজারে ধস নামা, যা আইসিসির ওপর চাপ আরও বাড়িয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহের জন্য এটি এখন অস্তিত্বের লড়াই। পাকিস্তান তাদের অবস্থানে অনড় থাকলে এবং ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে মিডিয়া রাইটস চুক্তি রিনিউ না করার হুমকি আইসিসির প্রশাসনিক ও আর্থিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে $3 বিলিয়ন এই চুক্তিটি এখন খাদের কিনারায় এবং আইসিসির সামনে এখন বড় ধরনের দেউলিয়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। $3 বিলিয়ন বিশাল চুক্তি থেকে জিও স্টারের সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত কেবল আইসিসি নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বের ভিত নাড়িয়ে দিয়েছে। এবারের আসরে বাংলাদেশ না থাকা আর পাকিস্তানের বয়কট হুমকি, সব মিলিয়ে জয় শাহের নেতৃত্বে এখন চরম অগ্নি পরীক্ষার মুখে বিশ্ব ক্রিকেট। বিশাল অঙ্কের এই লোকসান সামলে আইসিসি কি পারবে টুর্নামেন্ট সফল করতে? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।